141 কোটি টাকা খরচ করে পুলিশের জন্য নতুন পোশাক তৈরি করেছিল অন্তর্বর্তীকালীন সরকার। আবারও সেই পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, পুলিশের মতামত ও বাস্তবতার ভিত্তিতে প্রয়োজন হলে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানের যে পোশাক, এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। সুতরাং যাতে আমাদের আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক বাংলাদেশ পুলিশ বাহিনী পায়, সেজন্য সরকারের সর্বোচ্চ মহলে আমরা আলোচনা করে একটি সিদ্ধান্ত দেব ইনশাআল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকার গত নভেম্বরের মাঝামাঝি পোশাক পরিবর্তনের কাজ শুরু করেছিল। পুলিশের নতুন পোশাক নিয়ে তখন থেকেই শুরু হয়েছিল সমালোচনা। পুলিশের ভেতর ও বাহিরে অনেকেই এই পোশাকের রং নিয়ে সমালোচনা করেন। পোশাকটি আরামদায়ক নয় এমন অভিযোগ তুলেছেন অনেক পুলিশ সদস্য। পুলিশের পক্ষ থেকে করা এক জরিপে বলা হয়, আগের পোশাকে ফিরতে চান 96.57% পুলিশ সদস্য। পুলিশ সদস্যদের দাবি, নতুন পোশাকটি গরমে অস্বস্তিকর এবং দীর্ঘ সময় দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করছে। মাঠ পর্যায়ে অনেক সদস্য জানিয়েছেন, আগের পোশাক তুলনামূলকভাবে বেশি আরামদায়ক ছিল। অন্যদিকে পোশাকের রং নিয়েও মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন সাধারণ মানুষ। এখন পুলিশ দেখলে অনেকে হাসি ঠাট্টা করে যে কি ড্রেস পরছে, কাউকে ছোট করে বলতে চাই না, কিন্তু এখনকার যে কালারটা দিছে এটা একটু কেমনই জানি। লাইক নর্মালি আমরা যে দেখি বাসাবাড়ির যারা থাকে কেয়ারটেকার, তারা সাধারণত ওই কাপড়টা পরে, এই কালারটা। সো তারা অন্য কোনো কালার চুজ করলে আমার মনে হয় ভালো হতো। এখন যে ড্রেসটা আছে এটা দেখা যায় অনেক ক্ষেত্রে যে বাড়ির সিকিউরিটি গার্ড, আবার বিভিন্ন অফিসের সিকিউরিটি গার্ড এমন লাগে আসলে। তো এটা আসলে মানায় না আসলে পুলিশের ড্রেস এখন যেটা আছে। বিশেষজ্ঞরা বলছেন, বারবার ইউনিফর্ম পরিবর্তন করলে রাষ্ট্রের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হবে। আবার নতুন করে পোশাক দিতে হলে আরও শত কোটি টাকা ব্যয় হতে পারে। এখন প্রশ্ন, পুলিশের স্বাচ্ছন্দ্য নাকি আর্থিক ব্যয়, কোনটি বেশি গুরুত্ব পাবে? সে সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে সবাই। এম রহমান, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।